যেহেতু একজন নারী তার স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করতে পারে না, সেহেতু তোমার সঙ্গে আমার যে বিবাহটা হয়েছে সেটা শুদ্ধ না, সেটা অবৈধ। তুমি আমাকে ঠকিয়েছ। মানে? রবিনকে তুমি খুব ভালোভাবেই চেনো। ওর সাথে তোমার 3 বছর ধরে সম্পর্ক ছিল, শুধু তাই না, গত বছর জুলাই মাসে তোমরা দুজন উত্তরা কাজী অফিসে গিয়ে বিয়ে করেছো। দ্যাটস বুলশিট। তুমি ওই স্কাউন্ডালটার কথা বিশ্বাস করেছো? বিশ্বাস আমি করতাম না যদি নিজের চোখে আমি ডকুমেন্টগুলো না দেখতাম। সব মিথ্যে কথা, সব কিছু বানানো, সব মিথ্যে বিশ্বাস। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। কোনো কথা শুনতে চাই না। গেম খেলার ছলে আমাকে যে গল্পটা তুমি বলতে চেয়েছিলে সেই গল্পটা আমার কাছে একদম পরিষ্কার। একটি ছেলে, তোমার গল্পের একটি ছেলে হচ্ছে তোমার রবিন হায়দার, সুমন হচ্ছে আমি, আর তুমি হচ্ছে গল্পের নায়িকা। আমি তোমাকে বলেছিলাম আমি থার্ড অপশন চুজ করেছি। আমি বলেছিলাম অতীতের সমস্ত সম্পর্ক মেনে নিয়ে আমরা দুজন সুখী হব, কিন্তু এখনকার সিচুয়েশন একদম ভিন্ন। তুমি রবিনের বৈধ স্ত্রী, তুমি তুমি রবিনের বৈধ স্ত্রী। যেহেতু একজন নারী তার স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করতে পারে না, সেহেতু তোমার সঙ্গে আমার যে বিবাহটা হয়েছে সেটা শুদ্ধ না, সেটা অবৈধ। এই অবৈধ সম্পর্ক নিয়ে তোমার সঙ্গে আমার সামনের দিন চলা সম্ভব নয়। সো আমি কাল সকালে উঠে তোমার বান্ধবীর বাসায় তোমাকে রেখে আসবো। দেন আমি ডিসাইড করব আমাদের কি হবে। আমি তোমাকে ডিভোর্স লেটার পাঠাবো। ইয়েস, ডিভোর্স লেটার। আর কোনো কথা আমি শুনতে চাই না তোমার, কোনো কথা না। প্রতিশোধ নিলে তাহলে? প্রতিশোধ নয় রিনি, যে কোনো মূল্যে তোমাকে ফিরে পেতে চেয়েছিলাম। তুমি আমাকে কোনোদিন ফেরত পাবে না, কোনোদিন না। তোমাকে ছেড়ে আসার পর আমি সোহেলের হয়ে গেছি পুরোপুরি ভাবে। সেই সোহেল আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।